হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা বাইজিদ বুস্তামিকে একদিন বলেছিল, বাবা বাইজিদ, পানির পিপাসা লেগেছে বাবা, এক গ্লাস পানির ব্যবস্থা করো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানির অনুসন্ধানে চলে গেলেন। ঘরে কোনো পানি নাই, 2 মাইল দূরে থেকে পানি আনতে হয়। আমার ভাইরা, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানির অনুসন্ধানে চলে গেলেন। এমত অবস্থায় পানি এনে দেখে মা আস্তে আস্তে ঘুমিয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানির পেয়ালা নিয়ে সারা রাত মার পাশে দাঁড়িয়ে রইলেন। ফজরের আজান যখন শুরু হয়ে যায়, মুয়াজ্জিন যখন আজান দিতেছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আজানের শব্দ যখন মার কানে এসে যায়, মার ঘুম ভেঙে যায়। এবার মা জাগ্রত হয়ে তাকিয়ে দেখে বাইজিদ পাশে দাঁড়ানো। মা বাইজিদকে বলে, বাবা বাইজিদ, সারা রাত বুঝি তুমি ঘুমাও নাই? হযরত বাইজিদ বলে, মা কেমনে ঘুমাবো, পানি পান করতে চেয়ে আপনি ঘুমিয়ে গেছেন মা। কোন সময় যেন জাগ্রত হয়ে পানি পান করতে চান, এই জন্য আমি বাইজিদ সারা রাত আপনার পাশে দাঁড়িয়েছিলাম। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা পানি পান করলেন, ওযু করলেন, ফজরের নামাজ আদায় করলেন। মালিকের দরবারে হাত তুলে মোনাজাত দিয়ে বললেন, ও মালিক, আমার সন্তান বাইজিদকে দুনিয়ার সবচেয়ে বড় ওলি বানায়া দাও। খলিল শব্দের অর্থ হচ্ছে বন্ধু, হাবিব শব্দের অর্থ হচ্ছে বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কেমন দোস্ত ছিলেন, কেমন খলিল ছিলেন। সারা পৃথিবীর মানুষ যখন ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে যখন কেউ ছিল না, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বাদশাহ নমরুদের আদেশে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরও ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য সহায়ক। সারা পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কেউ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল আল্লাহ তাআলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, জিবরাইল আমিন এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, গো আল্লাহর নবী, আপনার অনুমতি চাই, আপনি যদি অনুমতি দেন আগুন থেকে বাঁচাইতে পারি, সাহায্য করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে বলে, ও জিবরাইল শোনো, এই মুহূর্তে আল্লাহর জমিনে আমি ব্যতীত আরো কোনো খলিল আছে কি নাই? আমি ছাড়া আল্লাহর কোনো দোস্ত এই মুহূর্তে জমিনে আছে কি না? জিবরাইল বলেন, না, এই মুহূর্তে জমিনে শুধুমাত্র কেবলমাত্র আপনিই হলেন আল্লাহ তাআলার খলিল, আল্লাহ তাআলার দোস্ত। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে বলে, জিবরাইল শোনো, আমি যদি আল্লাহ তাআলার একমাত্র দোস্ত হয়ে থাকি, বাদশাহ নমরুদ আমাকে যে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, আমার আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছে। আমার আল্লাহ তাআলা যদি চায় ইব্রাহিম আগুনের মধ্যে জ্বলে যাক, আমি ইব্রাহিম আগুনের মধ্যে পড়তে রাজি আছি, কোনো সমস্যা নাই। ও জিবরাইল, আমি তোমার কোনো সাহায্য নিব না। আমার আল্লাহ যদি চায় ইব্রাহিম আগুনের মধ্যে জ্বলে যাক, আমি ইব্রাহিম আগুনের মধ্যে পড়তে রাজি আছি। জিবরাইল আমিন চলে গেলেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা আগুনকে ধমক দিয়ে বলে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার দোস্ত ইব্রাহিমের জন্য ফুলের বাগানে পরিণত হয়ে যাও, একদম শীতল হয়ে যাও, আমার দোস্ত ইব্রাহিমের একটা পশমও যেন না পড়ে।
বাহ্যিকভাবে আগুন জ্বলে, ধাঁধা করে জ্বলে, এমন প্রজ্বলিত আগুন ছিল যে আগুনের কাছে 5 মাইল দূরের থেকে আগুনের তাপ স্পর্শ হতো, এমন একটা কঠিন আগুনের ব্যবস্থা ছিল। যে আগুনের উপরে উড়ন্ত পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না, পুড়ে যায়। এমন এক ভয়াবহ আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বসা, একটা পশম পর্যন্ত পড়তে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার অসংখ্য মাখলুক আছে। অসংখ্য মাখলুকের মধ্যে একটি মাখলুক হলো, তার নাম হলো গিরগিটি। গিরগিটি চেনেন? টিকটিকি চেনেন? এই গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের দিকে লক্ষ্য করে বারবার তাকাইতেছিল আর ওই আগুনের দিকে ফু দিতেছিল। গিরগিটি বারবার তাকায় আর ফু দেয় আগুনের দিকে। আল্লাহ তাআলা সব কিছু জানে এবং দেখে। আল্লাহ তাআলা গিরগিটিকে লক্ষ্য করে বলে, এরে গিরগিটি, কেন রে আমার দোস্তের আগুনের দিকে তাকাও, আর কেন রে বারবার আগুনের দিকে ফু দাও? ওই গিরগিটি বলে, আল্লাহ, আগুনকে প্রজ্বলিত করার জন্য বারবার ফু দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলে, ও সাহাবারা শোনো, আমি নবী বলে গেলাম, আজকের পরে থেকে তোমরা যদি গিরগিটিকে পাও, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলবা। আল্লাহ কোনো প্রাণীকে মারতে বলে নাই, সমস্ত প্রাণীর উপরে দয়া দেখাইতে বলেছে। শুধুমাত্র কেবলমাত্র গিরগিটির বেলায় আল্লাহ তাআলা বলে, তোমরা গিরগিটিকে মেরে ফেলো। আল্লাহ রাসূল গিরগিটিকে মারতে বলেছে কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল। আল্লাহর খলিলের আগুনের দিকে গিরগিটি বারবার তাকায় আর ফু দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলে, তোমরা যদি গিরগিটিকে পাও, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলবা। গিরগিটি মারা সুন্নত, আল্লাহ রাসূল মারতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার অসংখ্য প্রাণীর মধ্যে আরেকটি প্রাণী আছে, তার নাম হলো ব্যাং। ব্যাং চেনেন সবাই? ঘরের কোণা থাকে। এই ব্যাং ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের দিকে বারবার তাকাইতেছিল আর একটু করে প্রস্রাব করে দিতেছিল। আল্লাহ তাআলা ব্যাংকে লক্ষ্য করে বলে, রে ব্যাং, কেন রে আগুনের দিকে বারবার তাকাইয়া প্রস্রাব করে দাও? ব্যাং বলে, আল্লাহ, আগুন নিবানের জন্য চেষ্টা করি। সুবহানাল্লাহ কোন। ব্যাং বলে, আগুন নিবাইতে চেষ্টা করি। আল্লাহ তাআলা বলে, রে ব্যাং, এত প্রজ্বলিত আগুন সামান্য তোমার এই প্রস্রাবে কি নিববে? ব্যাং বলে, মাবুদ গো, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ময়দানে মাহশর যেদিন হবে, সমস্ত মাখলুক জমায়েত হবে, ওই দিন মাবুদ তুমি যদি বলো, রে ব্যাং, আমার খলিল, আমার দোস্ত ইব্রাহিমকে যেই দিন নমরুদে আগুনের ভিতরে নিক্ষেপ করে, তুমি ব্যাং তোমাদের পক্ষে থেকে কোন ভূমিকা পালন করেছ? তোমাদের করণীয় কি ছিল? তোমাদের কেমন ভূমিকা ছিল ওই দিন? ওই দিন যেন বলতে পারি, মালিক, তোমার দোস্ত যেদিন আগুনে পড়ে যায়, আগুন নিবানের জন্য আমি ব্যাং সামান্য প্রস্রাব করেছি। সম্মানিত উপস্থিতি, এই ব্যাং ইব্রাহিম আলাইহিস সালামকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা বিচার করবে, জান্নাত জাহান্নাম যেদিন দিয়ে দিবে, ইতিহাসের কিতাবে আছে এই ব্যাংকে আল্লাহ তাআলা বেহেশত দিয়ে দিবে ইব্রাহিম আলাইহিস সালামকে মহব্বত আর ভালোবাসার কারণে। সম্মানিত উপস্থিতি, বলতে চাইছিলাম,
সারা পৃথিবীর মানুষ সকলেই যখন ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে ছিল, শুধুমাত্র কেবলমাত্র একজন মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল। তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের গর্ভধারিণী মা। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সোয়াবে মেলে, একটি হজের সোয়াবে মেলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করিলাম মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, ঠিক না? 2 বছর পান করিলাম মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ অটলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সোয়াবে মেলে, একটি হজের সোয়াবে মেলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। সম্মানিত উপস্থিতি, মার মতো আপন কেউ নাই। মা সন্তানের জন্য এমন এক নিয়ামত। মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে ওলি বানায়া দেয়। মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম সকলে শুনেছেন। আল্লাহ তাআলার ওলি হয়েছে মায়ের দোয়ায়। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা বাইজিদ বুস্তামিকে একদিন বলেছিল, বাবা বাইজিদ, পানির পিপাসা লেগেছে বাবা, 1 গ্লাস পানির ব্যবস্থা করো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানির অনুসন্ধানে চলে গেলেন। ঘরে কোনো পানি নাই, 2 মাইল দূরে থেকে পানি আনতে হয়। আমার ভাইরা, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানির অনুসন্ধানে চলে গেলেন। এমত অবস্থায় পানি এনে দেখে মা আস্তে আস্তে ঘুমিয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানির পেয়ালা নিয়ে সারা রাত মার পাশে দাঁড়িয়ে রইলেন। ফজরের আজান যখন শুরু হয়ে যায়, মুয়াজ্জিন যখন আজান দিতেছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আজানের শব্দ যখন মার কানে এসে যায়, মার ঘুম ভেঙে যায়। এবার মা জাগ্রত হয়ে তাকিয়ে দেখে বাইজিদ পাশে দাঁড়ানো। মা বাইজিদকে বলে, বাবা বাইজিদ, সারা রাত বুঝি তুমি ঘুমাও নাই? হযরত বাইজিদ বলে, মা কেমনে ঘুমাবো, পানি পান করতে চেয়ে আপনি ঘুমিয়ে গেছেন। মা কোন সময় যেন জাগ্রত হয়ে পানি পান করতে চান, এই জন্য আমি বাইজিদ সারা রাত আপনার পাশে দাঁড়িয়েছিলাম। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা পানি পান করলেন, ওযু করলেন, ফজরের নামাজ আদায় করলেন। মালিকের দরবারে হাত তুলে মোনাজাত দিয়ে বললেন, ও মালিক, আমার সন্তান বাইজিদকে দুনিয়ার সবচেয়ে বড় ওলি বানায়া দাও। আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে জগৎ বিখ্যাত ওলি বানিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কত বড় ওলি ছিলেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনার এলাকার তিনার এক প্রতিবেশী
আগুন পূজারী ছিল, আগুনের পূজা করত। মৃত্যুর আগ মুহূর্তে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ভাবলেন আমি আগুন পূজারীর বাড়িতে যাব। ওই আগুন পূজারীর নাম ছিল শামাউন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ভাবলেন আমি শামাউনকে কালিমার দাওয়াত দিব। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি শামাউনের বাড়িতে চলে গেলেন আর শামাউনকে ডেকে বলে, শামাউন, মৃত্যু তো হয়ে যাবে, মরণ তো হবেই, মরণ তো হবেই, মরার আগে একবার কালেমা পড়ে যাও, আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। ও শামাউন, কালিমার বরকতে, কালিমার বদলতে আল্লাহ তাআলা তোমার পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে আর পরকালে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে। এবার শামাউন বলে, বাইজিদ, তোমার ধর্ম যে সত্য তার প্রমাণ কি? তোমার কাছে কোনো প্রমাণ আসেনি? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলে, শামাউন, কি প্রমাণ চাও? এরে শামাউন, কি প্রমাণ চাও? 40 বছর যাব যে আগুনের পূজা তুমি করো শামাউন, ওই আগুনের মধ্যে আমি বাইজিদ হাত দিব আর তুমিও ওই আগুনের মধ্যে হাত দিবা। যদি তোমার হাত যদি পুড়ে যায় তোমার ধর্ম মিথ্যা, আর আমার হাত যদি পুড়ে যায় আমার ধর্ম মিথ্যা। এই কথা বলে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি শামাউনের সাথে যখন চুক্তিবদ্ধ হলেন, শামাউন ভাবতেছিল 40 বছর নয়, 40,000 বছরও যদি আগুনের পূজা করি আগুন কাউকে খাতির করবে না। আমি শামাউন যদি আগুনের মধ্যে হাত দেই আগুন আমাকে পুড়ে ফেলবে। শামাউন ভাবলো আগে বাইজিদ হাত দেখ, বাইজিদের হাত পুড়ে যাবে। বাইজিদের হাত যখন পুড়ে যাবে আমি উপহাস করতে থাকবো আর বলতে থাকবো তোমার ধর্ম মিথ্যা। এই মনোভাব ছিল শামাউনের। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন আর শামাউনকে লক্ষ্য করে বলে, শামাউন, বুঝতে পেরেছি তোমার ভিতরে চালাকি। শামাউন, আমি হাত আগে দিলাম, এই আগুনের মধ্যে হাত দিয়ে দিলাম। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে হাত দিয়ে দিলেন। আগুন ধাঁধা করে জ্বলতেছিল, আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির একটা পশম পর্যন্ত আগুন পড়তে পারে না। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে থেকে হাত বের করে শামাউনকে লক্ষ্য করে বলে, শামাউন, এবার তুমি আগুনের মধ্যে হাত দাও। শামাউন বলে, বাইজিদ হাত দিতে হবে না, তোমার হাতটা লাগায়া দাও, আমার হাতের সাথে লাগায়া দাও। ওই মধুমাখা ইমানের কালেমা একবার আমাকে পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামাউন আগুন পূজারি থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এত বড় জগৎ বিখ্যাত ওলি হওয়া সত্ত্বেও, সম্মানিত উপস্থিতি, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে কোনো জায়গায় যাচ্ছে, এমত অবস্থায় রাস্তার পাশে একটা কুকুরকে দেখতে পায়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যায়, রাস্তার মাঝে একটি কুকুরকে দেখে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলে, রে কুকুর, তুই বড় নাপাক, তুই বড় নাপাক। এ কুকুর, তুই নিকৃষ্ট প্রাণী, তুই নাপাক, তোর জিহ্বা থেকে যে পানি বের হয়, লালা বের হয়, তাও নাপাক। যদি শরীরে কোনো জায়গায় লেগে যায় তা নাপাক হয়ে যায়। সম্মানিত হাজিরিন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ওলি, তিনি কুকুরকে লক্ষ্য করে বলে, হে কুকুর, তুই নাপাক, তোর জিহ্বা থেকে যে পানি বের হয় ওই পানি নাপাক, তুই নিকৃষ্ট প্রাণী। সম্মানিত উপস্থিতি,
বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কুকুরকে যখন এই কথা বলে, এবার কুকুর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মালিক আমার জবানটা খুলে দাও, আমি বাইজিদ বুস্তামির সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ তাআলার হুকুমে কুকুরের জবান খুলে যায়। কুকুর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বলে, ও বাইজিদ, আমাকে নাপাক বলেছো, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমার জিহ্বা থেকে যে পানি বের হয় তা নাপাক আমি বুঝতে পেরেছি, যদি তোমার শরীরে কোনো জায়গায় লেগে যায় তাও নাপাক হয়ে যাবে, ভালো কোনো পবিত্র পানি দিয়ে যদি ধৌত করা হয়, ও বাইজিদ বলো সেই জায়গা পাক হবে কি হবে না? কি বলেন, হবে কি হবে না? পাক হবে। এবার কুকুর বাইজিদ বুস্তামিকে বলে, ও বাইজিদ শোনো, আমার জিহ্বা থেকে যে পানি বের হয় তা নাপাক, তোমার শরীরে যদি কোনো জায়গায় লেগে যায় তা নাপাক হয়, ভালো পানি দিয়ে যদি ধৌত করা হয় তা পাক হয়ে যায়। ও বাইজিদ, তোমরা যে মানুষ, তোমাদের ভেতরে যে গুনাহ নামক কিছু নাপাক আছে, ও বাইজিদ বলো তামাম সমুদ্রের পানি দ্বারা যদি তা ধৌত করা হয়, ও বাইজিদ গুনাহ কোনো দিন পাক হবে নি। কি বলেন, গুনাহ পাক হবে? গুনাহ কোনো দিন পাক হয়? এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কুকুরকে লক্ষ্য করে বলে, রে কুকুর, এমন একটি উপদেশ তুমি আমাকে দিলে, আজকের পরে থেকে তুমি আমার দোস্ত হয়ে গেলে, তুমি আমার বন্ধু হয়ে গেলে, আজকের থেকে তুমি আমার দোস্ত, তুমি আমার বন্ধু। কুকুরকে কি বলে, তুমি আমার আজকের থেকে কি বন্ধু। এবার কুকুর বলে, না না, আমি তোমার দোস্ত হইতে পারবো না, আমি তোমার বন্ধু হতে পারবো না, তোমার সাথে আমার কোনো দোস্তি, আমার কোনো ফ্রেন্ডশিপ হতে পারে না। কেননা তুমি আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুক, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মাখলুক তুমি। ও বাইজিদ, আগে বলো, আগে তোমাকে বলতে হবে তুমি কি জান্নাতি না তুমি জাহান্নামী। কারণ তুমি যদি জান্নাতি হও, আমি কুকুরের চাইতে অনেক দামি, অনেক দামি, আমার সাথে তোমার কোনো তুলনা হয় না, পরকালে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে রাখবে। এত উপরের লোকের সাথে কোনো দোস্তি, কোনো ফ্রেন্ডশিপ, কোনো বন্ধুত্ব হতে পারে না। আর যদি তুমি জাহান্নামী হও, আমি কুকুরের চাইতে বড় নিকৃষ্ট, তাহলে আমি কুকুরের চাইতে বড় জঘন্য তুমি। যদি জান্নাতি হও আমার চাইতে অনেক ঊর্ধ্বে, আর যদি জাহান্নামী হও আমি কুকুরের চাইতে অনেক নিম্নে তুমি। এত নিম্নের মানুষের সাথে আমার কোনো বন্ধুত্ব হতে পারে না। আল্লাহ তাআলা তার কালামের ভিতরে বলে, উলাইকা কালানাম বালহুমা আদল, মানুষদের মধ্যে থেকে যারা জাহান্নামী তারা চতুষ্পদ নিকৃষ্ট জানোয়ারের সাথে আরো জঘন্য। সম্মানিত উপস্থিতি, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমার শ্রেষ্ঠত্ব, আমার বড়ত্ব, আমার অহংকার ওই সময় ঠিক থাকবে যদি আমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি। আর যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে না পারি, তাহলে কুকুরের চাইতে মানুষ বড় জঘন্য। সম্মানিত উপস্থিতি, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতে চাইছিলাম, এত বড় ওলি হয়েছে, মার দোয়ায় ওলি হয়েছে। মা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে দোয়া করেছে। মা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। মা ছোট্ট একটি নাম, মা, এর মধ্যে যে কত মায়া, কত মমতা। সম্মানিত হাজিরিন, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এত বড় জগৎ বিখ্যাত ওলি ছিলেন, যার হাতে এক যুগে এক মুহূর্তে 5 লক্ষ খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়েছে।
সম্মানিত উপস্থিতি, খ্রিস্টানদের একদিন মিলন মেলা ছিল। এই মিলন মেলায় আল্লাহ তাআলা বাইজিদকে বললেন যে, বাইজিদ, তুমি খ্রিস্টানদের মিলন মেলায় উপস্থিত হও, তাদের মধ্যে তাদের পোশাক পরে ঢুকে যাও। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তাদের মধ্যে ঢুকে যাব? হ্যাঁ, ঢুকে যাও। আমি আল্লাহ তোমার মাধ্যমে আজকে একটা ঘটনা ঘটাইতে চাচ্ছি। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খ্রিস্টানদের মিলন মেলায় তাদের ভিতরে ঢুকে গেলেন। খ্রিস্টানদের পাদ্রী যে ছিল, যে পণ্ডিত ছিল, বক্তব্য দিবেন, কিন্তু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওই মজমায় থাকার কারণে বক্তব্য দিতে পারছিল না। খ্রিস্টানেরা বলতেছিল, হে আমাদের লিডার, আপনি বক্তব্য দেন না কেন? পাদ্রী বলতেছিল, এই জায়গায় একজন মুসলমান আছে, উম্মতে মুহাম্মদী আছে, যার কারণে আমি বক্তব্য দিতে পারতেছি না। তারা বলতেছিল, খ্রিস্টানেরা, উল্লেখ করেন, দেখায় দেন, তাকে তার শরীর থেকে মাথা আলাদা করে দেই। খ্রিস্টান পাদ্রী বলতেছিল, না, আমি তাকে কয়েকটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে তাহলে তাকে ছেড়ে দিব, আর যদি উত্তর দিতে না পারে তাহলে তাকে হত্যা করে ফেলব। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে একের পর এক প্রশ্ন করতেছিল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এক এক করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতেছিল। খ্রিস্টান পাদ্রী বলতেছিল, এমন একটা প্রশ্ন করছে, 1 নাম্বার প্রশ্ন করছে যার 2 নাম্বার নাই, 2 নাম্বার প্রশ্ন করছে যার 3 নাম্বার নাই। এইভাবে 62টা প্রশ্ন করেছিল বাইজিদ বুস্তামিকে, আর এক এক করে 62টি প্রশ্নের উত্তর দিয়েছে। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খ্রিস্টান পাদ্রীকে লক্ষ্য করে বলে, আমি আপনার 62টি প্রশ্নের উত্তর দিয়েছি, আমি আপনাকে শুধুমাত্র 2টি প্রশ্ন করব, আপনি একটু উত্তর দেন। তারা বলছিল যে, প্রশ্ন করেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেছিল, খ্রিস্টান পাদ্রীকে বলেন, আসমানের চাবি কি, বেহেশতের চাবি কি? খ্রিস্টান পাদ্রী চুপ হয়ে আছে। অন্যান্য খ্রিস্টানেরা বলতেছিল, আপনি বলেন না কেন? পাদ্রীকে বলতেছিল, বলে দেন, মাত্র 2টা প্রশ্ন বলে দেন। খ্রিস্টান পাদ্রী বলেছিল, প্রশ্নের উত্তর আমার জানা আছে, কিন্তু আমি যদি প্রশ্নের উত্তর বলে দেই তোমরা আমাকে মানবে কি মানবে না? বলেন কি? আপনি আমাদের লিডার, আপনি যদি বলেন আমরা মানবো, 100 বার মানবো। এবার খ্রিস্টান পাদ্রী বলছিল, আসমানের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেহেশতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সাথে সাথে ওই মজমায় 5 লক্ষ খ্রিস্টান ছিল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির হাত ধরে একসাথে 5 লক্ষ খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সম্মানিত হাজিরিন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এত বড় জগৎ বিখ্যাত ওলি ছিল। ওস্তাদের কাছে মা রেখে আসছে আর বলে আসছে, হুজুর, যতক্ষণ পর্যন্ত আপনার মতো বড় হুজুর না হবে ততক্ষণ পর্যন্ত ছুটি দিবেন না। মা চলে গেছে, 6 মাস পার হয়ে গেছে। বাইজিদ বলতেছে যে, হুজুর, আমি একটু মার সাথে দেখা করতে চাই। ওস্তাদ বলতেছে যে, না, তোমার মার সাথে আমি ওয়াদাবদ্ধ হয়েছি, যতক্ষণ পর্যন্ত বড় কামেল না হবে ততক্ষণ পর্যন্ত ছুটি দিতে পারবো না। বলতেছে যে, একটু ছুটি দেন না, মাকে একটু দেখে আসি। এবার ওস্তাদ বলতেছে যে, মা যদি মারা যায় তাও তো সমস্যা, 6 মাস পার হয়ে গেছে। ওস্তাদ চিন্তা ভাবনা করে ছাত্রকে বলেছিল, আমি তোমাকে একটা শর্ত দিচ্ছি, যদি পূরণ করতে পারো তাহলে ছুটি দিতে পারি। কি শর্ত? একাধারে যদি এক বস নাই 5 থেকে 7 ছিবারা যদি মুখস্থ শোনাইতে পারো, নতুন সবক 5 থেকে 7 ছিবারা এক বস নাই এই মুহূর্তে যদি শোনাইতে পারো একটু পরেই, তাহলে ছুটি দিতে পারি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ ও মালিক, এই কোরআন তোমার কালাম, আমার দ্বারা সম্ভব না,
তোমার রহমত ছাড়া সম্ভব না, তোমার দয়া ছাড়া সম্ভব না। আজকে হলে তুমি দিবা, কাল হলে তুমি দিবা। এই মুহূর্ত তোমার কাছে চাচ্ছি, আমার অন্তরটা তুমি খুলে দাও না। মাকেই তো দেখতে যাইতে চাচ্ছি, একটু অন্তরটা খুলে দাও না। আমার হুজুরকে আমি এই মুহূর্তে শোনায় দেই, আল্লাহ তাআলা বাইজিদের অন্তর এমনভাবে খুলে দিছে, বাইজিদ মুহূর্তের মধ্যে ওস্তাদের কাছে যেই পর্যন্ত সবক ছিল, যেই পর্যন্ত শর্ত ছিল, এক বসনেই বাইজিদ শোনায় দিছে হুজুরকে। তারপরও মার কাছে গেছে, যা দরজায় ঠোকা দিছে, কে? আমি বাইজিদ। না, আমি বিশ্বাস করি না। মা বলে, আমি বিশ্বাস করি না, আমার বাইজিদ হতে পারে না, হুজুর আমার বাইজিদকে ছুটি দিতে পারে না, ওয়াদাবদ্ধ হয়েছি, তুমি অন্য কে হবা, যাও, চলে যাও, তুমি আমার বাইজিদ না। বাইজিদ চলে গেছে, মার সাথে দেখা করতে পারে নাই, একটানা 12 বৎসর ওস্তাদের দরবারে পড়ে থাকছে। পুরা যোগ্যতা আসার পরে ওস্তাদ বাইজিদকে বিদায় দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য যাদের পিতামাতা জীবিত আছে, পিতামাতার সেবা যত্ন আমাদেরকে করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে। পিতামাতা সন্তানের জন্য বড় একটা নিয়ামত। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা জগতের অলি বানায় দেয়। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেয়। পিতামাতা একটি সন্তানের জন্য, পিতামাতায় জান্নাত, পিতামাতায় জাহান্নাম। পিতামাতা অভিশাপ দিলে জাহান্নাম, পিতামাতা নেক দোয়া দিলে জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম বুঝে তা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।